এমন এক রাতের অপেক্ষায় ছিল গোটা প্যারিস। প্রেমের নারী প্যারিসের ক্লাব পিএসজির সব ছিল। অর্থবিত্ত কিংবা দেশের মাটিতে শ্রেষ্ঠত্ব কমতে ছিল না কোনো কিছুরই। তবু লোকে তাদের ফার্মার্স লিগ বলে নাক ছিটকাত। রোববার 1 জুন রাতের পর পিএসজিকে খাটো করে দেখার দুঃসাহস নেই। রাজার সামনে অন্যরা কি দুঃসাহস দেখাতে পারে? ইউরোপিয়ান ক্লাব ফুটবল এখন সেরাদের সেরা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনার প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি পর্যন্ত দর্শকরা দেখেছে পিএসজি শো। দলগত পারফরম্যান্সের অনন্য নজির স্থাপন করে আধিপত্য বিস্তার করেছে সবুজ ঘাসে। ম্যাচে একবারের জন্য মনে হয়নি পিএসজিকে চ্যালেঞ্জ জানাতে পারে ইন্টার। উল্টো লজ্জায় পড়েছে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথম দল হিসেবে হজম করেছে 5 গোল। টুর্নামেন্টের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল হারের লজ্জা। ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। বল দখল, পাসিং, আক্রমণ সব দিক থেকেই ইন্টার মিলানকে ছাপিয়ে যায় তারা। পুরো ম্যাচে পিএসজি 23টি শট নিয়ে 8টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে ইন্টার মাত্র 2টি শট লক্ষ্যে রাখতে পেরেছে। 12 মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ইন্টারের সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমি। ভিতেনিয়ার থ্রু পাস থেকে বল পেয়ে ডিজায়ের দুয়ে হাকিমিকে সহায়তা করেন এবং তিনি সহজেই বল জালে পাঠান। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে দ্বিতীয় গোলটি করেন দুয়ে নিজেই। ডেম্বেলের পাস থেকে নেওয়া তার শট ইন্টারের ডিফেন্ডার ডিমার্কোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই তরুণ। ম্যাচের দ্বিতীয়ার্ধে আগ্রাসী খেলায় 3টি গোল করে জয় নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হলো সিমোনে ইনজাগির ইন্টার মিলানের। মিউনিখের মাটিতে এবার রচিত হলো নতুন ইতিহাস। নতুন চ্যাম্পিয়নের অভিষেক হলো ইউরোপের সেরার মঞ্চে। মিরন আহমেদ, এনটিভি অনলাইন।